তো বাগান পলে অনেকদিন পরে মাছ রাখলাম। তো মাছটা ভাজতে ভাজতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো করে ভাবলাম। যেমন দাদা থাকলে, তো যাদের ঘরে ছোট বোন আছে তারা কখনোই ছোট বোনের সংসারের মাতবর বানাবেন না। কারণ সে ছোট, তাকে ছোটোর ভাবে থাকতে দিবেন। কারণ সংসারের মাতবর যদি ঘরের ছোট কেউ হয়ে যায়, তো সেই সংসার থাকবে না। অর্থাৎ যে দাদাটা বিয়ে করবে, যে দাদাটায় তাকে সংসারের মাতবর বানালো, তারও সংসারটা ধ্বংস হয়ে যাবে। কারণ সেম ঘটনাটা আমারই ঘরে হয়েছে। তাই কখনো ছোট বোনকে কখনো মাতবর বানাবেন না। কারণ আমার হাজব্যান্ড তার ছোট বোনকে মাতবর বানাচ্ছিল, ঠিক আছে। আর সে মাতবরি করতে করতে পুরাটা সংসারটাই ধ্বংস করে দিল। না সে নিজে বিয়ে করলো, না কারোর সুখে থাকতে দিল, না কারোর শান্তিতে থাকতে দিল। এখন পর্যন্ত বুড়ি হয়ে গেছে, এখন পর্যন্ত সে আমাকে শান্তি দেয় না। আর যেটা সত্যি কথা, এত টর্চার আমাকে করছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ যে দাদাগুলি বইনের ডিপেন্ডে চলে, অর্থাৎ বইনের কথায় চলে উঠে বসে, অর্থাৎ তার নিজের কামানিটাও সে নিজে বজায় রাখতে পারে না। তো তার বোন মাতবর বোনের কাছে টাকা পয়সা জমা দেয়, যে তার বোনের নাম হলো মায়া, ঠিক আছে। এখন সে বুড়ি হয়ে গেছে, সে না নিজে বিয়ে করলো, না দাদার সংসার শান্তিতে থাকতে দিল, ঠিক আছে। না তার মা বাবাকে সে শান্তি দিচ্ছে, না তার কোনো ভাই বোনকে সে শান্তি দিচ্ছে, কাউরে শান্তি দেয় না। এখন পর্যন্ত সে শান্তি দেয় না। কারণ আমি যদি আমার ঘরে কথা বলি, সে তার ঘরে থেকে সে টুকবে আমাকে। হবে একটা কথা বলছি, যদি ঘরের বউ শক্ত হইয়া যায়, তবে সেই মেয়ের কপালে দুঃখের আর শেষ থাকে না, যেমনটা আমি করেছি। কারণ আইসা শুনতাম সে এমন একটা চতুর ছিল। আমি রান্না করতাম, যখনই তার গেটের শব্দ শুনতো, আমাকে সেখান থেকে টেনে ছেঁচে আমাকে কিন্তু পাঠায় দিত, যাও যাও, এইভাবে রান্না করলে আমাদের চলবে না। যখনই আমার হাজব্যান্ড ঘরে আসতো, একটা দেখতো সে রান্নাঘরে রান্না করছে, অর্থাৎ সেই রান্না করছে, আমি কিচ্ছু করছি না। তাকে খাওয়ায়া দাওয়া পাঠায় দিত, পাঠায় দিয়ে আমাকে আবার ধাক্কা মারতো রান্নাঘরে, যাও রান্না করে। 13-14 জন মানুষের খাওয়া দাওয়া, 13-14 জন মানুষের বাসন ধোয়া সমস্ত। অর্থাৎ সে রান্নার শেষে তারা সবাই 3 মা বেটি হাসাহাসি করে খাওয়া দেয়া আমার জন্যে। তখন তো মাছ খেতাম, মাছের ঝোল এরকম একটা ছোট্ট মাছ রেখে দিত, শাক ডাল আমার জন্য বেশি করে রেখে দিত। আমি শাক ডাল মেটে খেতে পছন্দ করি। অর্থাৎ সে জানে না যে আমি একটা খাওয়ান্না ঘরের মেয়ে। তাজা তাজা মাছ